অভিরুচির সঙ্গে যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, বিদেশি শত্রুকে টক্কর অত্যাধুনিক অস্ত্র ভান্ডার তৈরি করবে ভারত। বিদেশি শত্রুকে টক্কর দিতেই এবার অত্যাধুনিক অস্ত্র ভান্ডার তৈরি করছে ভারত। প্রাথমিকভাবে 1.5 লক্ষ কোটির সবুজ সংকেত মিলেছে প্রতিরক্ষা মন্ত্রকে। বিদেশি শত্রুকে টক্কর দিতে এবার অত্যাধুনিক এই অস্ত্র তৈরি করছে ভারত। প্রাথমিকভাবে 1.5 লক্ষ কোটির সবুজ সংকেত মিলেছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এবং অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা সরঞ্জামে দেশকে আরও শক্তিশালী করতে চাইছে ভারত, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। এবং বিদেশি শত্রুকে যাতে টক্কর দেওয়া সম্ভব হয়, যে কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে ভারত মোকাবিলা করতে পারে বিদেশি শত্রুকে, এবং যার কারণেই তাদের অস্ত্র ভান্ডারকে মজবুত করতে আরও বেশি শক্তিশালী করতে চাইছে ভারত। এবং সেই কারণেই প্রাথমিকভাবে 1.5 লক্ষ কোটির সবুজ সংকেত মিলেছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এবং এইভাবেই অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা সরঞ্জামকে দেশকে শক্তিশালী করতে চাইছে ভারত। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরও বিস্তারিত জানাবেন। দেবাশিস, যাতে বিদেশি শত্রুদের টক্কর দেওয়া যায়, মোকাবিলা করা যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে, তার জন্যই আরও বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার সাজাতে চাইছে ভারত। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফে এই নিয়ে? দেখো, এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে পাহেলগামের ঘটনার পরে যেভাবে পাকিস্তানের উপর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ দমানোর জন্য ভারত সরকার যেভাবে তাদের উপর আক্রমণ করেছে, বিশেষত 9টি জঙ্গি ঘাঁটি যেভাবে গুড়িয়ে দিয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা গেছে এই যুদ্ধকালীন পরিস্থিতি যদিও ক্ষণস্থায়ী 3-4 দিনের যুদ্ধ ছিল, কিন্তু সেই সময় দেখা গিয়েছে যে ভারতকে ওইটা মোকাবিলা করার জন্য কেবলমাত্র সামনে ছিল পাকিস্তান, কিছু পিছন দিক দিয়ে, যেমন একদিকে ছিল চায়না, পাশাপাশি কিন্তু সেই দিকে আবার দেখা গিয়েছে যে তুরস্কও কিন্তু সেখানে মদত করেছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে ভারত সরকার কিন্তু এই প্রতিরক্ষাকে আরো বেশি শক্তিশালী করার একটা প্রচেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা যতদূর জানতে পারছি যে অপারেশন সিঁদুর পর ইরান ইসরায়েলের যুদ্ধের হাল হকিকে বিবেচনা করেই প্রতিরক্ষা সরঞ্জামে দেশকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, এবং ইতিমধ্যে প্রাথমিকভাবে প্রায় 1 লক্ষ কোটি টাকা এর মধ্যে সবুজ সংকেত দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। ইতিমধ্যে যা খবর, 1.05 লক্ষ কোটি টাকা সবুজ সংকেত পাওয়া গিয়েছে। এতে যেমন একদিকে যেমন বিদেশি শত্রুপক্ষকে একদিকে যেমন বিদেশি শত্রুপক্ষের জন্য থাকবে বিশেষভাবে, এছাড়া থাকছে বিভিন্ন প্রকল্পে থাকছে বিশেষভাবে তৈরি করা চর বিমান, সমুদ্রের তলদেশে থাকা মাইন চিহ্নিত করে নষ্ট করার ভাসমান জলজাল থেকে শুরু করে অতি দ্রুত আকাশপথে ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী অস্ত্র এবং জলের নিচে সঞ্চালিত যানগুলোকে নষ্ট করতে পারে। এই প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো 12টি মাইন কাউন্টার মেজার বেসেস নির্মাণ। দেশীয় পদ্ধতিতে এই জল সুরক্ষা যান তৈরির জন্য বরাদ্দ হয়েছে 44,000 কোটি টাকা। এই সুরক্ষা যান তৈরিতে আনুমানিক সময় লাগতে পারে প্রায় 10 বছর বলে মন্ত্রক সূত্রে খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বিশেষভাবে তৈরি এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বন্দরের ক্ষতির করতে জলের তলায় শত্রুপক্ষের মাইন খুঁজে বার করা এবং তা ধ্বংস করতে বা নিষ্ক্রিয় করতে পারদর্শী বলে মন্ত্রক সূত্রের খবর। এতে যুদ্ধের সময় শত্রুপক্ষের চাল হিসেবে ব্যবহৃত নানান প্রকল্প রোধ করতে পারবে এমনটাই কিন্তু মনে করছে। এছাড়াও 36,000 কোটি টাকা ব্যয়ে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, যা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। এটি তৈরি করবে ভারত দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা। এটি মূলত সেনাবাহিনীর 3টি রেজিমেন্ট ও বিমান বাহিনীর 3টি স্কোয়াড্রনের জন্য। এটি মূলত শত্রুপক্ষের বোমারু, বিমান, হেলিকপ্টার, ড্রোনকে নিষ্ক্রিয় ও ধ্বংস করতে পারবে। এগুলো প্রায় 30 কিলোমিটার পর্যন্ত তার দূরত্ব কাজ করতে পারবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, এবং আকাশপথে সুরক্ষা আরো অনেক বেশি শক্তিশালী হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। কেবল তাই নয়, এর প্রমাণ পাওয়া গিয়েছে সম্প্রতি পাকিস্তানের সময় যুদ্ধ চলাকালীন তুরস্কের ড্রোন এবং চীনা ক্ষেপণাস্ত্রকে অকেজ করার পারদর্শিতা কিন্তু দেখিয়েছিল, যা কিন্তু সম্প্রতি কালে প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়াও 10,000 কোটি টাকা ব্যয়ে 3টি ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টার্গেট এবং অ্যাকুইজিশন অ্যান্ড রিকগনিশন এর বিমান, ও যার তৃতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি দেশীয় পদ্ধতিতে তৈরি করবে DRDO। এর মধ্যে থাকবে সিনথেটিক অ্যাপারেচার রেডার, ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সিস্টেম, যাতে শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র, সেনাঘাঁটি, সেনা ময়দান ও তাদের গতিপ্রকৃতিকে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। অর্থাৎ দেশের প্রতিরক্ষা খাতে আরো শক্তিশালী করতে, এবং এই পাকিস্তানের যে ঘটনা, সেই ঘটনা থেকে দেখা গিয়েছে যে কিভাবে বিদেশি শত্রুরা অন্যদের সঙ্গে হাত মিলিয়ে সামনে প্রকারান্তে পাকিস্তান থাকলেও তারা কিন্তু মদত করেছে। তার জন্য কিন্তু আরো শক্তিশালী ভাবে দেশকে প্রতিরক্ষা খাতে আরো বেশি শক্তিশালী করার জন্য নিজেরা তৈরি করবে বেশ কিছু কিন্তু
অস্ত্রশস্ত্র, যা দিয়ে যেমন আকাশপথে শত্রুকে নিধন করা যাবে, জলপথে নিধন করা যাবে, জলপথে রোকা যাবে, এবং সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে তাদের যে শক্তি আছে সেই শক্তিকে নিষ্ক্রিয় করে দিতে পারবে এবং নজরদারি রাখতে পারবে যে কোথায় হচ্ছে ভারতের আকাশের বাইরে কিভাবে দেশকে জাতিগ্রস্ত করে তোলা থেকে রক্ষা করতে পারবে, অর্থাৎ আকাশপথেও নজরদারি করতে পারবে এবং প্রয়োজনে সেই বিদেশ শত্রুদের যে ক্ষেপণাস্ত্র তাকে কিন্তু ধ্বংস করতে পারবে বা নিষ্ক্রিয় করতে পারবে, এমনটাই ধারণা করে কিন্তু এইরকম সবুজ সংকেত পাওয়া গিয়েছে, এটাই জানা যাচ্ছে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।